আপনি কি জানেন সবচেয়ে বিপজ্জনক মানুষকে? যে সব সময় চুপচাপ থাকে, সব কিছু গভীরভাবে খেয়াল করে, কাউকে আঘাত করে না, কিন্তু প্রতিটা আঘাত মনে রাখে। সে প্রতিশোধ নেয় না, কারণ সে জানে সময় হচ্ছে সেরা জবাবদাতা। এই মানুষগুলো একবার সরে গেলে আর কখনো ফিরেও তাকায় না। অনেক সময় সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি। কেউ কখনো একা থাকতে চায় না, কেউ একাকিত্ব পছন্দও করে না, কিন্তু মানুষ যখন অনেকের ভিড়ে থেকেও একা অনুভব করে, কারো সঙ্গ চেয়েও সঙ্গহীন হয়ে দিনের পর দিন চলাফেরা করে, তখন মানুষ বাধ্য হয়ে একা থাকতে শুরু করে দেয়। তখন সব কিছু একা একা সামলে নিতে শিখে যায়। লাইফে একটা ভুল মানুষ আপনাকে শিক্ষা দিবে ভালোবাসার যোগ্য সবাই হয় না। একটা ভুল ফ্রেন্ড আপনাকে শিক্ষা দেবে কাছের মানুষ সবাই হয় না। আপন মানুষ শিক্ষা দেবে বিশ্বাস সবাইকে করা ঠিক না। একটা বাজে সময় আপনাকে শিক্ষা দেবে বেশি আশা করা ঠিক না। কেউ যদি আপনার কাছে ক্ষমা চায় আর যদি আপনি তাকে ক্ষমা না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দোষ স্বীকার করে ক্ষমা চায়, তোমরা তাকে ক্ষমা করো, না হয় তোমাদের কপালে আমার সুপারিশ ও সাফায়েতের আশা ছেড়ে দাও। যে ব্যক্তি অন্যায় করেছে এবং সে আপনার কাছে ক্ষমা চাচ্ছে, মাপ চাচ্ছে, সে অনুতপ্ত হয়েছে, অনুশোচনার সাগরে নিজেকে ভাসিয়ে দিয়েছে, আর আপনি ভিতরে অহংকার পুষে রেখে তাকে ক্ষমা করছেন না, তাহলে আপনি নবীর শাফায়াত যেমন পাবেন না, তেমনি আল্লাহর ক্ষমাও পাবেন না। আপনি মানুষকে যত বেশি ক্ষমা করবেন, আল্লাহর ক্ষমা আপনার জন্য তত বেশি বরাদ্দ হবে। সফল ব্যক্তিদের রাতের গল্প কেউ জানে না। যারা আজ সফল, তারা রাতভর কেঁদেছে কখনো, পরিশ্রম করেছে অগাধ, নিজেকে ভেঙেছে, কিন্তু কখনো হাল ছাড়েনি। আপনি যদি আজ কষ্ট করেন, কাল হয়তো আপনি সেই গল্পের মায়াপড়ি। তাই বলি, আজও শুরু করুন, ভয় পাবেন না। চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যখন আপনার পুরো ঘটনা জানা নেই, তখন আপনি চুপ থাকুন, কোনো রকম কোনো মন্তব্য করতে যাবেন না। রাগের তাপে যখন কথা উঠতে চায়, তখন চুপ থাকুন। আপনার কথা যদি কাউকে আঘাত করতে পারে বলে মনে হয়, তখন চুপ থাকুন।